বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছে আমি মোহাম্মদ রইসুদ্দিন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন আমি আলোচনা করব দশম নবম দশম শ্রেণীর 3.2 এর সরল অঙ্ক। দেখো এখানে অঙ্কটা উঠানো হয়েছে, ক নাম্বার অঙ্ক। এখানে সমাধান মনে করি এখানে যে সংখ্যাটা আছে সেটা উঠাই নেওয়া হয়েছে, শুধু এইটাকে ধরা হয়েছে এই সমান সমান, এইটা সমান সমান ধরা হয়েছে এ, এবং পরে যে এই সংখ্যাটা আছে এটাকে ধরা হয়েছে বি। এই যে বি ধরা হয়েছে, এটাকে জাস্ট আমরা সূত্র ফেলার জন্য লিখেছি এইটা। এখানে দেখো স্কোয়ার আছে, এটা এ লিখলে এখানে আসতেছে এ। এখানে যদি বি লিখি তাহলে এখানে সূত্রের টু আর মাইনাস, এই যে এই মাইনাসটা মাইনাস, আর এখানে এই টুটা এখানে টু, অর্থাৎ এই যে এখানে যে টু আছে সেই টুটা এখানে লেখা হয়েছে। আর এখানে এটা হচ্ছে যে দেখো এইটা সমান এ, এই আর এইটা সমান লিখেছি এ, এটা সমান লিখেছি বি, এই প্লাস প্লাস, আর এইটা সমান বি, আর এই হোল স্কোয়ারের জায়গায় হোল স্কোয়ার দেওয়া হয়েছে। এবার দেখো এটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে এর জায়গায় মানটা বসায় নেওয়া হয়েছে, কোনো কাজ করিনি, জাস্ট এর জায়গায় এই মানটা বসায় নিয়েছি। দেখো এই মানটা বসায় নিয়েছি এর জায়গায়, এই মাইনাস, এই যে এই মাইনাসটা এই মাইনাস, আর এখানে দেখো বি এর জায়গায় এটা বসায় নিয়েছি, এ এবং বি এর মান বসিয়ে, কিছু করিনি। এবারে আগেরটা তুলে দিয়েছি, ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়েছে, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস 8p, এইটা মাইনাস মাইনাসে প্লাস 4p কিউ, আর এই মাইনাস মাইনাসে প্লাস 5r, এই হোল স্কোয়ারটা এখানে থেকে গেছে। এবার যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে দেখো এখানে 7p কারোর সাথে মিল নাই, এখানে থেকে গেছে। আর এইখানে দেখো এইটা হচ্ছে 5r, আর এটা হচ্ছে 5r, এটা প্লাসের এটা মাইনাসের কেটে গেছে। এখানে এটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে 3q, আর এটা হচ্ছে 4q, এটা হচ্ছে 7q হয়ে গেল। এই 8p 7p, মাইনাসের চিহ্ন বড় সেজন্য মাইনাস পিটা রেখে দেওয়া হয়েছে। এবার আমরা সূত্র ভেঙে দিয়েছি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে জাস্ট ভেঙে দেওয়া আছে। এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ, এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে যে বি, আর এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো 7 × 7 করলে এটা হয় এই 7-এর উপর স্কোয়ার, মানে একটু দেখাই দিই, 7-এর উপর স্কোয়ার মানে 7 × 7, তাহলে 7 × 7 হবে হচ্ছে 49, ইকুয়াল টু 49। অর্থাৎ কারোর উপর স্কোয়ার থাকলে ওই সংখ্যার ডাবলটা হয়, সেই জন্য এটা। আর এখানে 2 × 7 14, আর এখানে প্লাস প্লাস, আর এখানে পি স্কোয়ার, এটাই অ্যান্সার। এর সাজিয়ে লেখা হয়েছে এই আর কি। চলে যাবো পরের অঙ্কে। এটা এ, এটা হচ্ছে যে এ, এইটা এ, আর এইটা হচ্ছে যে বি, অর্থাৎ বিটা একটু সামনে লেখা হয়েছে, এটা আমরা সাধারণভাবে সাজিয়ে লিখবো। দেখো এখানে আমরা লিখে নিয়েছি এটা হচ্ছে এ, এটা সমান বি ধরে নিয়েছি, বা মনে করি এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি হওয়ার কথা, কিন্তু আমরা এই মানটা যেহেতু আগে আছে সেই জন্য আমরা এটা বিটা আগে লিখেছি আর এটা পরে লিখেছি। এখন দেখো আমরা এটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, খালি মানটা বসাই নিয়েছি। এখানে এ এর মান এটা, এটা বি এর মান, সূত্র ভাঙবো না, ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে মাইনাস 2m, আর এইটা দিয়ে একে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3n, আর এইটা দিয়ে এইটাকে গুণ করলে মাইনাস পি, এই যে আর হোল স্কোয়ার এখানে থেকে গেছে। এবার যোগ বিয়োগ করবো, জাস্ট শেষ। দেখো এখানে 2 প্লাসের 2m, আর এখানে মাইনাসের 2m কেটে যাবে জাস্ট, আর এখানে থাকবে দেখো 3, আর 3 ইন্টু দুটাই n, এইটা হচ্ছে যে যোগ করলে হবে 6n, আর এই মাইনাসটা মাইনাস পি, আর পি যোগ করলে হবে 2p, এই হোল স্কোয়ার। এবার দেখো আমরা সূত্রটা ফেলে নিয়েছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে যে এ, আর এইটা হচ্ছে বি। এখন এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে যেখানে এ বলছি সেখানে এটা বসাইছি, যেখানে বি বলছি সেখানে এটা বসাইছি, জাস্ট এটা তুলে চলে যাব। দেখো 6 আর 6 গুণ করলে হয় 36 এন স্কোয়ার, এ মাইনাস মাইনাস 2 আর 2 গুণ করলে হয় 4, 4 দিয়ে 6কে গুণ করলে হয় 24,
এনপি, আর এখানে প্লাস প্লাস, আর এখানে 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4 আর এই স্কোয়ার, অর্থাৎ এটাই অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। দেখো গ নাম্বার, এখানে কিচ্ছু করিনি, জাস্ট অঙ্কটা উঠাই নিয়েছি, সমাধান করব। সমাধানের ক্ষেত্রে দেখো আমরা অঙ্কটা জাস্ট উঠাই নিয়েছি। এখানে উঠাই নেওয়ার পর আমরা এই দুইটা মিলে স্কোয়ার বানাবো, এখানে এই দুইটা মিলে স্কোয়ার বানাবো, জাস্ট দেখো তাহলে সূত্র পড়ে গেছে। কিসের সূত্র পড়েছে বলো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে দেখো এই দুইটা যোগ করে দেবো, জাস্ট এই দুইটা যোগ করে দিলে 10 হয়, তার উপরে এই স্কোয়ারটা এর পাশে বসানো হয়েছে। এবার দেখো 10-এর উপরে স্কোয়ার মানে 100, এটাই অ্যান্সার। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক। এবার কিছু করে নিয়ে আমরা যোগ গুণ করে দেবো। দেখো সমাধানের অঙ্কটা উঠাই নিয়েছি। এখন দেখো এখানে কি আছে, এই দুইটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা একই সংখ্যা, তাহলে হোল স্কোয়ার করলাম। এবার এই মাইনাস মাইনাস, এখানেও দেখা সংখ্যা, এখানে হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে যা আছে তাই রেখে দিয়েছি, বিয়োগ করে দেবো। পরের লাইনে দেখো এখানে কি অবস্থা হয়েছে, সূত্র পড়ে গেছে। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি বলতো? এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এখানে এই অংশটা আছে, কোন অংশটা আছে? এই অংশটা এখানে আছে। এটা হচ্ছে যে এ প্লাসের, এতটুকু প্লাসের আর এতটুকু মাইনাসের। হ্যাঁ, এবার দেখো যোগ বিয়োগ করলে জাস্ট কাটাকাটি করলে শেষ, যেটা আসবে সেটা অ্যান্সার। আল্লাহ হাফেজ। এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। দেখো এখানে মান নির্ণয়ের অঙ্ক। এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? সমাধান আমরা দেখো উঠে নিয়েছি, দেওয়া আছে, লিখতে হবে এখানে, যেহেতু এই সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের, সেই জন্য এই পর্যন্ত তুলে নিয়েছি। এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। এবার এখানে দেখো কিসের মানটা বের করতে বলা আছে আমাদের? এ প্লাস বি এর মানটা বের করা হয়েছে। আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার যদি লিখি তাহলে এটা সূত্রে পড়ে যাবে, সেই জন্য এখানে হোল স্কোয়ার করা হয়েছে, মানে হোল স্কোয়ার নাই, আমরা দিয়ে নিয়েছি, তারপরে এটা কি হয়ে যাবে? সূত্র হয়ে যাবে। কি সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র। এবার দেখো এ এর মান কত দেওয়া আছে, এ বি এর মান, এ মাইনাস বি সমান সমান দেওয়া আছে দেখো 4। এই 4টা এখানে বসাই নিয়েছি, স্কোয়ারটা সূত্র এখানে যেটা থেকে গেছে এই স্কোয়ারটা এখানে বসা হয়েছে, এই প্লাস যে এই প্লাসটা, এই প্লাস, আর এখানে হচ্ছে যে এই 4টা 4, আর এখানে এ বি সমান সমান 60 দেওয়া আছে, এই 60টা এখানে বসায় নেওয়া হয়েছে, মান বসায় নেওয়ার পর আর কোনো কথা নেই। এখন যোগ বিয়োগ করবো, এটা 16 4 ইন্টু 4 করলে হয় 16, এখানে 424, এখানে দেখো 240 লিখে নেওয়া হয়েছে। এবার দুইটা যোগ করে দেবো। এইটা হচ্ছে যে এই সংখ্যাটা আমরা এখানে লিখে নিয়েছি, এখানে একটু। এবার দেখো এই মাইনাস হোল স্কোয়ারটা আমরা এই পাশে পার করে দেবো, হোল স্কোয়ার পার করে দিলে এখানে প্লাস মাইনাস লিখতে হয়, এটা নিয়ম। এবার দেখো এইটা যখন আমরা রুট করব তখন হবে প্লাস মাইনাস 16, এটাই অ্যান্সার।